হে এভরিওয়ান, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি তোমাদের শেখাবো আমি নিজে ক্রিয়েট করা একটা ইলিশ মাছের রেসিপি। আমি জানি না এমন রেসিপি আগে কখনো কেউ বানিয়েছে কিনা, বাট কিছু কিছু জিনিস হয়েছে যার জন্য মানে এই রেসিপিটা ক্রিয়েট করতে বাধ্য হলাম। তো চলো তোমাদেরকে দেখাই, আর সাথে সাথে কিছু গল্প করি যে কেন আমি এই রেসিপিটা এখনই ক্রিয়েট করলাম। তো সবার প্রথমে ইলিশ মাছ আমি এখানে ধুয়ে রেডি করে রেখেছি। আমি এই রেসিপিটাতে মাথাটাও দেব, কারণ মাথাটা দিলে এটার টেস্টটা আই থিঙ্ক ভালো আসবে, কারণ ইলিশ মাছের মাথা খুবই ভালো লাগে খেতে। তারপর কাজু আর কিশমিশ আমি এখানে ধুয়ে রেখেছি, কিছুটা কাঁচা লঙ্কা, হলুদ, 3 চামচ মতো কালো কালো সর্ষে, জিরার গুঁড়া আর আদা, এই সব কিছু আমি পেস্ট করে নেব। তারপর মাছে ম্যারিনেট করে রাখবো। এই আমার পেস্ট রেডি। এখন বলি যে আমি এখানে কাজু কিশমিশ এই সব কিছু কেন দিয়েছি। মানে অতরঙ্গি একটা রেসিপি বানিয়ে দিলাম আমি, জানি না কেমন হবে খেতে। খুবই সামান্য একটু জল দিয়ে নিলাম, যাতে করে মশলাগুলো জলের সাথে ভালো করে মিশিয়ে আমি দিয়ে দিতে পারি। কিছুটা সর্ষের তেল, তারপর লবণ। আমি এখানে আর এক্সট্রা করে চিনি দিলাম না, কারণ কিশমিশের যে মিষ্টিটা আছে সেই মিষ্টিটাই ব্যালেন্স করে দেবে। এবার মাছটা ভালো করে মেখে টিফিন বাটিতে ট্রান্সফার করে দেব। এবার আমি এই পেস্টটা এখানে ঢেলে দেবো, আর চেরা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দেব। দিয়ে প্রেশার কুকার আমি বসিয়ে রেখেছি, তো এখানে বসিয়ে দেব। বাস রেডি। সিটিটা খুলে মাছটা বসিয়ে দিলাম। মনে রাখবে সিটিটা কিন্তু দিবে না, আর হিটটা আমি মিডিয়াম করে দিলাম, মিডিয়ামের থেকে একটু কম আর লোর থেকে একটু বেশি। সবার প্রথমে বলি যে আমার এইভাবে মাছ করার আইডিয়াটা ছিল না। সবার প্রথমে আমি আজকে সকালে ওকে বলেছি, কালকেও মাছ নিয়ে এসেছে, চিংড়ি মাছ। তোমাদেরকে দেখায় একটা জিনিস, কালকেও মাছ নিয়ে এসেছে, এই দেখো, চিংড়ি মাছ আর ইলিশ মাছ। এই কেএফসিটা কালকেও অর্ডার করেছিল, তাই আমি কিছুটা খেয়ে ওর জন্য রেখে দিয়েছি। মানে যখনই কিছু খাবার জিনিস আনি তখন আমি একটু খেয়ে ওর জন্য রেখে দিই। না, অফিস থেকে আসার পরে যখন ওকে বলি যে আজকে আমি এটা খেয়েছি আর তোমার জন্য রেখে দিয়েছি, তুমি ফ্রেশ হয়ে নাও তারপরে খেয়ে নেবে। তো যখন ওই স্মাইলটা আসে না ওর মুখে, যখন খাওয়ার সময় তৃপ্তি করে খায় জিনিসটা, ওই জিনিসটা দেখে না কি যে একটা ফিল হয়, সেটা মানে বলে বোঝানোর মতো না। যাই হোক, আমরা এই বৃহস্পতিবার মানে 15 তারিখ বাড়ি যাচ্ছি আসামে। আজকে সোমবার, আজকে আমি নিরামিষই খাই, কিন্তু এতগুলো মাছ এনেছে, আমরা লোক 2 জন। সোমবারে আমি মাছ মাংস ডিম কিচ্ছু খাই না। এবার যদি খুবই অসুবিধে হয়ে যায় তখন পেঁয়াজ রসুনটা খাই, আদারওয়াইজ ডিম মাছ মাংস এসব কিছু খাই না। এখানে এসে জল ঢালাটা হয়ে ওঠে না। যাই হোক, আজকে তার জন্য আমি ভেবেছি যে সোমবারটা মানে আমার নিরামিষ খাওয়াটা আজকে বাদ দিব, কারণ মাছ এতগুলো আছে না যে বৃহস্পতিবার পর্যন্ত যদি আমরা 2 জন খাই তাহলে শেষ হবে। আদারওয়াইজ আজকে যদি আমি না খাই তাহলে হয়তো কিছু মাছ থেকে যাবে, এমন হতে পারে। যাই হোক, কোনো সময় মন চায় না। আজকে সকালবেলা যখন আমি চা আর গোলা রুটি বানিয়েছিলাম, আমরা 2 জনই খেলাম। তো তারপরে যখন ভাবছি যে মাছ বানাবো, মাছ খাবো, তখন না একটা মনের মধ্যে একটা কেমন যেন ফিল হয়েছিল যে মাছ খাবো আজকের দিনে। তো যাই হোক, মানে সেই সব জিনিসগুলো কাটিয়ে ভাবলাম যে না, খেতে হবে, কারণ জিনিসগুলো নাহলে নষ্ট হবে। এনিওয়ে, তোমাদেরকে একটা কথা বলি, কিছুদিন থেকে আমার সাথে না মানে যেমন এঞ্জেলিক নাম্বার, তারপর হোয়াইট ফেদার, এই জিনিসগুলো আমি খুবই দেখছি, মানে কন্টিনিউয়াসলি। হোয়াইট ফেদার বলতে যে কবুতরের পাখগুলো থাকে না, সাদা পাখগুলো ছোট ছোট, আমি ছোট ছোটগুলো দেখি। তো ওই পাখগুলো আমি ইন জেনারেলি
মানে র্যান্ডামলি দেখছি, মানে আমি কোথাও যাচ্ছি বা ঘরের ভিতরেই জিনিস পাকগুলো উড়ে এসে কোত্থেকে উড়ে এসে আমার মানে সামনে পড়ে আর কি। বা আমি আমাদের মেন দরজার বাইরে যাচ্ছি গাছগুলোতে জল দিতে, তখনই আমি র্যান্ডামলি ওই পাক দেখি। তো এরপর কিছু এঞ্জেলিক নাম্বারস যেমন 1111, 111, 555, 0909, 1010, 333, এই নাম্বারসগুলো আমি খুব দেখছি। এমন নয় যে আমি ইচ্ছা করে দেখছি, সাডেনলি আমি ঘড়ি দেখছি, ঘড়ির টাইম দেখছি, মোবাইলে দেখি, তখনই না ফট করে আমার চোখে ওই এঞ্জেলিক নাম্বারগুলো পড়ে। মানে তখন 11টা 11 বাজবে বা 5টা 5 বাজবে বা 9টা 9 বাজবে, এমন আর কি, 10টা 10 বাজবে এমন। আমি জানি যে এই নাম্বারসগুলোর কিছু সিমটমস আছে, বাট আমি ফেদারটার আরও বেশি ভালো করে জানার জন্য আমি ইউটিউব সার্চ করেছিলাম একদিন। তো তারপর ওখানে হোয়াইট ফেদার, অ্যাঞ্জেলিক নাম্বার, এই জিনিসগুলোর মিনিংগুলো কী তার জন্য আমি অনেকগুলো ভিডিও দেখেছি। দেন তারপরে একটা ভিডিওতে আমি পেয়েছি যে যত হোয়াইট ফেদার তুমি পাবে, হোয়াইট ফেদারগুলো একটা বক্সে করে, প্লাস্টিক বক্স বা কোনো একটা কাচের জার, কোনো একটা কিছুতে রেখে দেবে। যদি পরিষ্কার হয় তাহলে রেখে দেবে, যদি নোংরা হয় তাহলে তো আর রাখার কোনো দরকার নেই। তারপর ওইখানে তোমার যেটা উইশ থাকবে, ধরো আমার একটা গাড়ি চাই, তো আমি ওই গাড়িটার নাম লিখে যে আমি ওই গাড়িটা পেয়ে গেছি, আমি এই গাড়িটা পেয়ে গেছি, আমি এই গাড়িটা পেয়ে গেছি, 3বার লিখে প্রেজেন্ট ফর্মে লিখতে হবে, যেমন আমি পেয়ে গেছি, ঠিক আছে, মানে তোমার কাছে জিনিসটা আছে, ওইভাবে লিখে একটা কাগজের মধ্যে লিখে ভাঁজ করে তুমি রেখে দেবে বক্সটাতে। আর যত ফেদার তুমি পাবে সব ফেদারগুলো তুমি কুড়িয়ে ওইখানে বক্সের মধ্যে রেখে দেবে। ওই বক্সটা ততদিন খুলবে না যতদিন পর্যন্ত না তোমার উইশটা ফুলফিল হচ্ছে। তবে যখন উইশটা ফুলফিল হয়ে যাবে তখন খুলতে পারো। আমি দেখেছি এইভাবে, আমি জানি না এটা সত্যি কি মিথ্যা, বাট আমার মনে হয় না যে খারাপ কিছু হবে, কারণ হোয়াইট ফেদার যে আমরা কবুতরকে সুখের পায়রা বলে থাকি, তো পাখির পাখ খারাপ যে হবে এটা আমার মনে হয় না। তো করে দেখতে পারো জিনিসটা, কিন্তু বিলিভ, শ্রদ্ধা থাকতে হবে যেটাই তুমি করো না কেন, তাহলেই তোমার জিনিসগুলো সত্যি ফুলফিল হবে আমি মনে করি। হাউ ম্যানিফেস্টেশন ওয়ার্কস, তুমি কিছু চাইলে সেটা কিভাবে সত্যি হয়, এই জিনিসটার উপরে আমি অলরেডি আমার যে হিন্দি চ্যানেলটা আছে, মোটিভেশনাল চ্যানেলটা চলো আগে বাড়ে এটা নাম, ওই চ্যানেলটাতে আমি দিয়ে রেখেছি, তোমরা দেখতে পারো চাইলে। আর উইথ প্রুফ, আমি যেটা চেয়েছি আমি পেয়েছি, ওই প্রুফটার সাথে আমি তোমাদেরকে ভিডিও একটা দিয়ে রেখেছি, তোমরা চাইলে দেখতে পারো। এনিওয়ে যাই, আমি যে বক্সটাতে রেখেছি আমি তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, দেখতে পাচ্ছ, মানে আমার যেটা চাই আর কি, আমি ওই উইশটা আমি লিখে রেখেছি। আর দুটো হয়েছে অলরেডি পাক, দুটো এখানে রেখে দিয়েছি। এমন নয় যে তুমি কিছু চাইলে আর সেটার জন্য তুমি কিছু করলে না, তাহলে তো হবে না, এমন করে হবে না। কারণ আমি যে জিনিসগুলো আজ পর্যন্ত চেয়েছি ওই জিনিসগুলোর প্রতি করেছি, কিছু না কিছু করেছি। এবার তুমি যদি যে জিনিসটা চাও সেই জিনিসটার জন্য কিছু এফর্টসই না দাও, কিছু যদি নাই করো, তাহলে আমার মনে হয় না জিনিসটা হবে। আর বলে না যে কোনো এক্সাম দিলে সেই এক্সামগুলো মানুষ একটা নাম্বারের জন্য মানুষ ক্লিয়ার করতে পারে না। 1 নাম্বার একটা হলে সেই মানুষটা ওই এক্সামটাতে পাস করে যেতে পারে, বাট কোনো কারণে ওই 1 নাম্বারটা না পাওয়ার জন্য মানুষটা ফেল করে যায়। তো তুমি ভাবো এগেইন ওই জিনিসগুলো, পড়াগুলো, সব জিনিসগুলো আবার ফার্স্টের থেকে পড়তে হবে, এক্সামটা ভালো করে দিতে হবে, তো কতটা একটা মেন্টাল ইস্যু এসে যায়। যাই হোক, ওই 1 নাম্বারটাই না লাক। মানুষ বলে যে শুধুমাত্র হার্ডওয়ার্কই দরকার কিছু একটা অ্যাচিভ করার জন্য, বাট আমি মানি হ্যাঁ হার্ডওয়ার্ক দরকার। আমি এখানে পার্সেন্টেজ বলতে পারবো না যে কত পার্সেন্টেজ হার্ডওয়ার্ক দরকার, কত পার্সেন্টেজ লাক দরকার, বাট আমার মনে হয় যে হার্ডওয়ার্ক বেশি দরকার, হার্ডওয়ার্কের সাথে সাথে লাকটাও দরকার। তো যাই হোক,
তুমি যদি তোমার 100% দাও, এবার তুমি কিভাবে বুঝো তুমি তোমার 100% কিভাবে দিচ্ছ? তো কিছু একটা চাওয়ার জন্য তুমি উইশটা লিখে ওইভাবে রাখতে পারো বক্সে, তারপরে তুমি যেই জিনিসটা চাইছো সেই জিনিসটার জন্য কাজ করো, যেটা করলে সেই জিনিসটা পাওয়া যাবে, ওই জিনিসটা ওই কাজগুলো করো। দেন তারপরে দেখো যে হয় কি না হয়, একটা ট্রাস্ট রাখো যে হবে হবে, ভগবান তোমার পাশে আছে, সেই জিনিসটা তুমি পেয়ে যাবে একদিন। তো যাই হোক, এটাই ছিল কথা তোমাদের সাথে শেয়ার করার জন্য। মাছটা মনে হয় হয়ে গেছে। রেসিপিটা আমি অন্যভাবে বানাবো ভেবেছিলাম, যখন আমি ইউটিউবে দেখলাম যে ভাপা ইলিশ মাছের ভাপা বা সর্ষে ইলিশ, দুটো রেসিপি আলাদা আলাদা, বাট আমি এটাকে কিছু একটা অন্য বানিয়ে ফেললাম। কারণ হচ্ছে গিয়ে যে সর্ষে, সাদা সর্ষে বা পোস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো যে চাই, সাদা সর্ষে বা পোস্ত আমার কাছে এখন অ্যাভেলেবেল নেই। তো তার জন্য আমি প্রথমে কালো সর্ষেই দিলাম, 1.5 চামচ মতো কালো সর্ষে দিলাম পেস্টে। তো আমি দেখলাম যে মানে পেস্টটা একটু হয়ে যাচ্ছে, কারণ সম্পূর্ণ মাছ মেখে তারপরে একটু গ্রেভি করার জন্য আর একটু পেস্টের দরকার। তো আমি ভাবলাম যে কালো সর্ষে বেশি দিলে তেতো হয়ে যাবে। তো তখন আমি ভাবলাম যে কি করা যায়, এমন কি জিনিস অ্যাড করা যায়, কারণ পোস্ত আর সাদা সর্ষে আমার কাছে নেই। তো এমন কী জিনিস অ্যাড করা যায় যাতে টেস্টটাও ব্যালেন্সড হয়ে যায় আর তার সাথে সাথে তিতকুটে ভাবটাও যদি না আসে। তখন আমি ভাবলাম যে হ্যাঁ, কাজু আর কিশমিশ আমার কাছে রয়েছে, তো সেই কাজু আর কিশমিশটাই ধুয়ে ভালো মতো এখানে পেস্টে দিয়ে দিলাম। কিশমিশটা অল্প নিয়েছি, কারণ কিশমিশ বেশি নিলে মিষ্টি মিষ্টিটা বেশি হয়ে যাবে, আর বেশি মিষ্টি হলে খেতে ভালো লাগবে না। আর যেহেতু আমি কিশমিশ দিয়েছি, তো চিনি দেওয়ার দরকার নেই। এটাই আর কি ভাবনা চিন্তা করে এইভাবে রেসিপিটা বানালাম। জানি না এই রেসিপিটার নাম কি দিব, হয়তো এমনভাবে অনেকে বানিয়েওছে, বাট এই রেসিপিটা আমার মাথায় ইনস্ট্যান্টলি আসলো অ্যান্ড দেন আমি বানিয়ে ফেললাম, তোমাদের সাথে শেয়ারও করলাম। এখন দেখবো যে খেতে কেমন হয়। তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখো এইভাবে, সত্যি রান্নাটা ভালো হয়েছে। তো এটাই হচ্ছে আজকের ব্লগ। এবার কথা তো কোনোদিনও শেষ হয় না, কথা বললে বলতেই থাকতে ইচ্ছে করে। যাই হোক, আজকে বিদায় নিতে হবে। দেখা হচ্ছে অন্য একটা ব্লগে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।